Welcome to Muhurter Dake. I'm Shongita, your spiritual girl, holistic mental life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. Cholun chole jabo sorashori reading e. Definitely cosmic vision আপনাদের সঙ্গে শেয়ার করার আছে. The pipeline is very important. I don't know what kind of pipeline সেটা আমি বুঝতে পারিনি. মেবি কারুর কোনো রকম ছাদের কোনো রকম কোনো জমা জল অথবা কিচেন পাইপলাইন অথবা your toilet, something is important. Pipeline is important. Something get overflow. Maybe it's a crack or choked, I don't know, but something get overflow and it's some kind of create disturb your neighborhood, that kind of vision. তো এটা আমি কি হিসেবে বলবো, মানে অ্যাজ আ কসমিক ভিশনে যেটা আমি দেখেছি, হতে পারে কারুর কোনো রকম সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ছে বলে কেউ সহ্য করতে পারছে না, অথবা আপনার কোনো রকম উন্নতি খুব তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, অথবা কেউ আপনার সঙ্গে হয়তো চ্যালেঞ্জ বা কোনো রকম প্রতিযোগিতা করতে গিয়ে সে এটা বুঝেছে কে হি অর শি ডাজন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ট্যালেন্ট কে সে আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। ভিডিওটা আমি একটুখানি পজ করলাম বিকজ এখানে পাখি খুব চিৎকার চেঁচামেচি করছে। সাম কাইন্ড অফ কোয়ারেলিং ইজ গোয়িং অন, কোনো রকম ঝগড়া অশান্তি, অনাবশ্যক উচ্চস্বরে কোনো রকম কথা, বা হতে পারে এখানে কেউ কোনো রকম হয়তো গানের ভিডিও করছেন বা সামথিং, কোনো কিছু প্র্যাকটিস করছেন অ্যান্ড ইন্টারাপশন ইজ গোয়িং অন, সাম কাইন্ড অফ ক্যাওটিক সিচুয়েশন। চলুন দেখি কোন রকম কি বিষয়বস্তু আছে, কসমিক অ্যালাইনমেন্ট হিসেবে কি বিষয়বস্তু এখানে আসছে আপনাদের সামনে। বাই দ্য ওয়ে, আমাদের এখানে স্যারের কাছে যারা পার্সোনাল রিডিং বুক করছেন তারা তো অলরেডি জানেন, বাট যারা জানেন না, নর্মদেশ্বর শিবলিঙ্গ রয়েছে 2 এবং 5 ইঞ্চির, ওকে। এবং আপনারা যদি ক্রিস্টাল নিতে রাজি হন, দিস ইজ আ ফ্লোরাইট, ঠিক আছে, পার্পল বা গ্রিন কালারের ফ্লোরাইট, বা এটাকে মাল্টিপল কালারের ফ্লোরাইট ক্রিস্টালও বলে। তো ডেফিনেটলি আমি চেষ্টা করব প্রোডাক্ট ট্যাগ করে দেওয়ার। যারা নিতে ইচ্ছুক তারা অ্যাডমিন স্যারের সঙ্গে যোগাযোগও করতে পারেন। চলুন দেখি কি বিষয়বস্তু এখানে আসছে। Some kind of overlapping situation is going on. বা কেউ কোনো রকম সেই থাকে না, সেই মাতব্বরি টাইপের করা, মানে ওরে বাবা হ্যাঁ এরকম একটা বিষয়বস্তু, এদিকে কিছুই জানে না, এরকম টাইপের একটা জিনিস, খুব অড টাইপের। বা কেউ কোনো রকম ক্রিটিসিজম করতেই ব্যস্ত, সে তার নিজস্ব লাইফের ক্রিয়েটিভিটির দিকে কোনো নজর নেই, এরকম আর কি। কোনো রকম কেউ ক্রিটিসাইজ করতে ব্যস্ত, কোনো কিছু ইজ গোয়িং অন। বা কেউ ভাবতেই পারে না যে আপনি কোনো রকম সঠিক কোনো কিছু গড়ে তুলতে পারেন জীবনের এই সময় এসে, কেউ আন্ডার এস্টিমেট করছে আপনার উপস্থিতিকে, এরকম একটা এনার্জি ইজ গোয়িং অন। এবার এটা আপনারা যেরকম রিলেশনশিপেই থাকুন না কেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লং ডিস্টেন্স রিলেশনশিপ, মেবি হয়তো টক্সিক এনার্জি, টক্সিক রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ, হোয়াট এভার, লিভ ইন, যাই হোক না কেন, সাম কাইন্ড অফ থিং ইজ গোয়িং অন। কেউ কারুর কোনো রকম মানে উপস্থিতিকে কোনো গুরুত্ব বা মাহাত্ম্য দিতে চায় না, এরকম জিনিস হয়তো সে আপনাকে বারবার বোঝাচ্ছে কে হ্যাঁ থাকলে থাকো, দ্যাট কাইন্ড অফ ব্যাপার, আই ডাজন্ট আই ডোন্ট কেয়ার, এরকম একটা ব্যাপার। কারুর কোনো রকম ডোন্ট কেয়ারের পেছনে তার কোনো রকম সত্যি এক্সপোজ হয়ে যাওয়ার ভয়, এরকম কিছু লুকিয়ে, দ্যাটস ওয়াই সে আগাম ঝগড়া করে ফেলে যাতে আপনার ওপরে এক্সট্রা বার্ডেন বসানো যায় অথবা কন্ট্রোল করা যায় সিচুয়েশনকে। সামান ইজ ভেরি উইয়ার্ড, জেদি অথচ ঔদ্ধত্য রয়েছে কারুর মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি এটা নার্সিসিস্টিক পার্সোনালিটির হালকা ভাবও হতে পারে। সামান ইজ অল টাইম
কাম অন, আমাকে পুজো করো, আমি একদম বিশাল অরণ্যকশিপু, এরকম একটা ব্যাপার আর কি। That kind of situation is going on, but ultimately this is not truth. Ultimately this is কেউ ইলিউশনে বাস করতে চায় এবং সে তার পরিবার বর্গ বা পরিচিতি বর্গের মধ্যে সেই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে রাখতে চায় যেন তারা তার ইলিউশনকে সত্যি করার জন্য নিজের জীবনকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে। মোদ্দা কথা হচ্ছে এই, ওকে? সামান ডিম্যান্ডকে আপনি স্যাক্রিফাইস করুন, সামান ডিম্যান্ডকে আপনি তার নিয়ন্ত্রণে থাকুন। প্রথমেই যেটা কার্ড এসছে হার্ট চক্রা রিভার্স পজিশন, দিস ইজ ইম্পর্টেন্ট, ওকে? ইটস আ রিভার্স পজিশন, গট দ্য পয়েন্ট? হার্ট চক্রা কমপ্লিটলি ব্লকড, ড্যামেজ, কনফিউজড, বা কারুর কোনো রকম মাল্টিপল রিলেশনশিপ ছিল বা আছে, বা কোনো রকম ব্যভিচারী অধ্যায়ের কলুষিত পর্যায়ের যে নানা রকম মানসিক অধঃপতন সেটা এই মুহূর্তে তীব্রভাবে বেরোচ্ছে, ডাজেন্ট ম্যাটার হোয়াট এভার এজ ইজ, ওকে? অথবা এটা কারুর ফ্যামিলির কোনো রকম নেগেটিভ মেন্টালিটির কোনো বিধ্বংসী মানুষ হতে পারে। হি অর শি জাস্ট ওয়ান্টকে আপনি সারা জীবন ঐকান্তিকভাবে একটা মানে বঞ্চনা এবং উপেক্ষিত জীবনের উপলব্ধি করেই থাকুন। কেউ যেন আপনার লাইফে সাপোর্টিভ হিসেবে না থাকে, আপনি যেন কোনো রকমভাবে প্রেমপূর্ণতা খুঁজতে গেলে বারবার ধ্বংসপ্রাপ্তি হন, সামথিং ইটস আ ড্যামেজ পারসন ইয়ার। কারোর কোনো রকম ইন্টারনালি কোনো রকম ইমোশনাল ড্যামেজ রয়েছে, দ্যাটস ওয়াই সে চায় না তার চারপাশে কোনো রকম সুখকর পরিস্থিতির মানে কি বলবো উন্নতি সাধন হোক। এই খুলে যাচ্ছে আমার চুল, এরকম টাইপের একটা সিচুয়েশন ইজ গোয়িং অন। হার্ট চক্রা ব্লক এসছে, দেখবো 3টি কার্ড নেব। থার্ড আই চক্রা, ও মাই গড, আপনি যাতে কোনোদিনও নিজেকে কারোর উপযুক্ত না ভাবেন, আপনি যাতে কোনো সময় নিজের কি বলবো চাহিদাগুলোকে একটা অন্যায় চাহিদা বলে মনে করেন, বা আপনি দেখুন এটা খুব স্বাভাবিক ব্যাপার, কোনো একটা মানুষ হোয়াট এভার তার এজ হোক, সে শান্তিপূর্ণ একটা পারিবারিক পরিবেশের আকাঙ্ক্ষা চিরটাকাল করবে। হতে পারে আপনি অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করে নিয়েছেন লাইফে, দিন শেষে কোথাও একটা আপনার অ্যাচিভমেন্ট শেয়ার করার জন্য ইউ নিড সামওয়ান। আমি বলছি না যেটা বাধ্যবাধকতা বিষয়বস্তু, বাট এটা একটা আমাদের ছোটবেলা থেকে যেভাবে আমরা পরিবেশে বড় হয়ে থাকি, একটা পারিবারিক পরিস্থিতির যে দৃষ্টিভঙ্গি আমাদের ভেতরে আসে, কোথাও একটা সুজন নিয়ে আমরা চলতে শিখেছি। তো এই যে জায়গাগুলো সেটা তো চট করে সরে যাবে না, কারণ দীর্ঘকালীন একটা শিশু মন থেকে শুরু করে আপনার একটা মানে কৈশোরকাল পর্যন্ত, প্রৌঢ় পর্যন্ত আপনি একটা সেই ধরনের ভাবনা চিন্তায় আপনি থেকেছেন, অ্যান্ড you absorb those kind of thoughts, you absorb those kind of reality, যে এর মধ্যে মনে হয় শান্তি খুঁজে পাওয়া যায়। অথচ এমন নয় যে আপনি একা শান্তিতে নেই, মেবি হয়তো একা শান্তিতে আছেন, কিন্তু সেটাকে উপলব্ধি কি করে করতে হয় তার প্রক্রিয়া আপনি জানেন না। That's why you need someone to fulfill you, and it's completely okay. আপনি কাউকে চান যে আপনাকে পূর্ণ করুক এবং এতে কোনো রকম অপরাধের নেই, বাট তারা চায় আপনি এটা ভাবুন যে আপনার চয়েস চিরটাকালই এতটা বিধ্বংসী যে নতুন করে অন্য রকম একটা বিষাক্ত গল্প আপনার জীবনে শুরু হতে পারে। That's why আপনি গুটিয়ে, because their heart chakra is blocked and they want আপনার থার্ড আই কোনো রকমভাবে যেন ভাবতে সাহায্য না করে, আপনার মেডালা অবলাঙ্গাটা অ্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড অ্যান্ড অল দ্য হরমোন পিটুইটারি গ্রন্থি তারা যেন নিষ্ক্রিয় হয়ে বসে থাকে। হোয়াট ইজ গোয়িং অন? কোনো শৃঙ্খলকে ভাঙার প্রয়োজন, কোনো শৃঙ্খলাবদ্ধ কোনো অভিশপ্ত বিষয়বস্তুকে ভাঙা বড্ড প্রয়োজন, যা সঠিক নয়, যা আজকে আপনার প্রত্যেকটা স্বাভাবিক জীবনের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। পরবর্তীকালে আপনার কাছে ধরুন যারা রয়েছে, আপনি হয়তো কারুর মা, কারুর বাবা, হোয়াট এভার, কারুর গার্জিয়ান, মেবি
হয়তো আগামী দিনে হবেন, তাদের ভেতরেও কিন্তু সেই ধরনের প্রভাবগুলো অনেক ক্ষেত্রে আপনার অজান্তেই পর্যবসিত হয়। ইউ নিড টু ব্রেক দ্যাট কাইন্ড অফ সাইকেল। এবার এখানে অনেকে বলতে পারেন যে স্পেল ওয়ার্ক, তন্ত্রের সাহায্য, এটা ওটা সেটা, মেবি, বাট আপনাকেও রিয়েলাইজ করতে হবে যে এটা কি সত্যি তাই, নাকি একটা প্যাটার্ন বা প্রোগ্রামিং করা রয়েছে এমনভাবেই যে আমি যেন না চাইতেও বাধ্য হচ্ছি এরকমভাবে ভাবতে। ইটস লাইক সামওয়ান প্রজেক্ট দেয়ার থট প্রসেস ইনটু ইউ। হতেই পারে কারোর দুটো রিলেশনশিপ ঠিক নয়, বা তার কোনো রকম প্রথম বিবাহ সঠিক পরিবারে হয়তো হয়নি, ইটস কমপ্লিটলি ওকে। রান্নাঘরে রুটি বানাতে গিয়ে, লুচি বানাতে গিয়ে, কেক বানাতে গিয়ে প্রথমটা কোনো কারণে খারাপ হয়ে যায়নি বা বেস্বাদ হয়েছে, ইটস কমপ্লিটলি ওকে। এটা পারফেক্ট হবে না, ইটস নট পসিবল, হয় না সেরকম কখনো কোনো জিনিস। ত্রুটি বিচ্যুতির মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসকে উপলব্ধি করি। লঙ্কাটা ভুল করে খেয়েও ঝাল লাগার পরে আমরা মিষ্টিটা, চিনিটা যখন মুখে দিয়ে চিবাতে পারি, তাহলে কেন আজকে আপনি একটা তিক্ত সম্পর্কের থেকে বেরিয়ে একটা সুন্দর পরিবেশের ভেতরে নিজেকে পুনরায় প্রতিস্থাপন করতে পারবেন না? এটা কিসের অপরাধ বোধ? অনেকেই আছেন নিজের ভেতর থেকে এই জায়গাগুলো না প্রকাশ করতেই দ্বিধা পান, যে সত্যি কি আমি এই বয়সে, আপনি খান না, আপনার চোখে যদি কোনো একটা হয়তো স্নান করতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে হয়তো শ্যাম্পু চলে গেছে বা ফেস ওয়াশ করতে গিয়ে যদি কোনো কিছু চলে যায়, আপনি চোখটা ধোন না? এতে কিসের অপরাধ? সুস্থভাবে বাঁচতে চাওয়াটা কি অপরাধ? আজকে যারা মেন্টাল কোনো রকম যাদের স্পিরিচুয়াল হাইজিন নেই, যাদের কোনো রকম মেন্টাল ড্যামেজ রয়েছে, তাদের অবক্ষয়কে ইন্ধন যোগাতে যোগাতে নিজে নিঃশেষ হয়ে যাওয়া, এটা কি খুব সঠিক সিদ্ধান্ত? ভেবে দেখবেন। ইটস ইউর পার্সোনাল লাইফ, ভাবুন। শাইন বেবি শাইন। আমি বললাম না, ফিলিং অ্যালোন বটম অফ দ্য ডেক। অনেকেই আছে নিজের একাকিত্বকে এমব্রেস করছেন, ইটস ওকে, কমপ্লিটলি ওকে। আপনার দায়ভার, দায়িত্বভার বা ডিস্ট্রাকশন জায়গাগুলো অনেক কম থাকে যখন আপনি একা চলেন, অবভিয়াসলি ইটস ভেরি বিউটিফুল, বাট সামটাইম উই নিড সামওয়ান। ইউ শাইন ব্রাইট, বাট নোবডি হিয়ার টু অ্যাপ্রিসিয়েট ইউ। আমি বলছি না ভ্যালিডেশন দরকার, নো, কোনো দরকার নেই এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য, বাট একটা নিবিড়ভাবে ঘনিষ্ঠ পূর্ণতা যদি আপনার আকাঙ্ক্ষা হয়ে থাকে, তার ভেতরেও কোনো অপরাধ নেই। ওকে, তো চলুন আমরা ক্ল্যারিফিকেশনে যাব। এই শৃঙ্খলকে ভাঙা প্রয়োজন। এই জড়তাগ্রস্ত, কোথাও জরাজীর্ণ মানসিকতাপূর্ণ যে দৃষ্টিভঙ্গি আপনার ভেতরে আরোপিত করা হয়েছে, সেই জিনিসটি ভাঙা প্রয়োজন। আচ্ছা, হার্ট চাকরা রিভার্স পজিশনে এসছে, তো সেটাকে ক্ল্যারিফিকেশন কে করছে আমরা ডেফিনেটলি দেখবো। চলুন দেখে নিই। ইয়া, ফুলফিলমেন্ট অফ উইশেস, ইটস আ ইয়েস। দেখুন, যার হার্ট চাকরা ব্লক, যে মানুষটি আপনার প্রতি এরকম কোনো রকম বিকৃত ব্যবহার করছে, তার কিন্তু উইশ ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে, কারণ আপনি এরকম ধরনের কষ্ট পাচ্ছেন প্রতিনিয়ত। সে চাই আপনি ভাবে কষ্ট পান, আপনার ভেতরে কোনো রকম একটা তীব্র যন্ত্রণা থাকুক, যেই যন্ত্রণাগুলো একটা অপূর্ণতার পরিবেশের ভেতরে বারবার নিজের যে কনফিডেন্স লেভেলের পাশে একটা প্রশ্ন চিহ্ন বসে দেয়, এবং তাকে দেখে কেউ আত্মতুষ্টিতে ভোগে, আহা আহা আমি একা দুঃখী নই, ও তো দুঃখে আছে, ওকে 4টে কথা শোনাতে পারবো, এই তুই জীবনে ভুল করেছিস, উনি যেন একেবারে নির্ভুল টিকি। মাথাতেও তো উকুন হয় রে বাবা, তাতে চুলের কি দোষ? সে বেচারা তো তখন টাকলু হয়ে যায় উকুন তাড়াতে গিয়ে। তো মাঝে মাঝে হতে হয় রে বাবা, ওই উকুন তাড়াতে গিয়ে টাকলু হতে হয়, হন, বাট তবু উকুনকে সরান, উকুন শকুন হয়ে বসে আছে। থার্ড আই চক্রাকে ক্লারিফিকেশন করছে প্যাশন ইগনাইটেড। ওকে, ইউর প্যাশনেট ফায়ার ইজ ভেরি পাওয়ারফুল দ্যান দেয়ার কার্স। তাদের কোনো রকম অভিশপ্ত বাক্য বা অভিশপ্ত জীবন যাপন পদ্ধতি আপনার ইন্টারনাল কি বলবো ডিজায়ার বা ডেস্টাইন্ড যে পূর্ণতা, তার থেকে অনেক দুর্বল না তাদের সিচুয়েশনটা। শাইনকে ক্ল্যারিফিকেশন করেছে ভিক্টরি অ্যান্ড সাকসেস।
ওয়াও, বটম অফ দ্য ডেক কি আছে? এগেইন থার্ড আই চক্রা। দেখুন দুটো আলাদা ডেক থেকে রিডিং করছি, দুটো আলাদা ট্যারোট ডেক থেকে রিডিং করছি, দুটো রিডিং থেকে। হ্যাঁ, থার্ড আই চক্রা থার্ড আইকে ক্লারিফিকেশন করেনি, বাট থার্ড আই চক্রা কিন্তু এখানে এসছে। তো এখানে অনেকে এমন আছেন যারা কোনো রকম হরমোনাল ইমব্যালেন্স সিচুয়েশন বা কোনো রকম প্রি বা আফটার মেনোপজ কোনো মানে ওটাকে কি বলে, কোনো ওয়ার্ম বা সোলার ফ্লেয়ার টাইপের কোনো রকম ফিল করা, ইটস কমপ্লিটলি ওকে। ইফ ইউ নিড আ ডক্টর, জাস্ট চলে যান ডায়াগনস্টিক বিষয়বস্তুর দিকে। আমরা ডাক্তার নই, একটা হিলার বা একটা ট্যারোট রিডার, একটা অ্যাস্ট্রোলজার, তারা তো কখনো ডাক্তার হয় না। ডেফিনেটলি এখানে অনেক রকম মেডিকেল অ্যাস্ট্রোলজি আছে, বাট ডাক্তার ইফ ইউ নিড জাস্ট গো, ঠিক আছে? তার পরবর্তীকালে হচ্ছে সিদ্ধান্তগুলোকে সুন্দরভাবে নিতে হবে, কারণ সিদ্ধান্তগুলোকে সুন্দরভাবে না নিলে মুশকিল। আমি আবারও বলছি, এমন কোনো রকম বিষাক্ত কোনো মানুষের মানসিকতার আত্ম অহমিকাকে প্রশ্রয় দিতে গিয়ে নিজের জীবনের কোনো রকম উন্নতি, নিজের জীবনের কোনো রকম শান্তিপূর্ণতার পথে বাধা তৈরি করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। সে মনে করে সেই সঠিক, সে মনে করে আই অ্যাম দ্য আলটিমেট, আই অ্যাম দ্য মানে আমার থেকে বড় সত্য কেউ নেই, আমার থেকে জীবনে বেশি ত্যাগ কেউ করেনি। নো, ইটস আ ইগো। আপনি তার ইগোকে বুস্ট করছেন, আপনি তার ইগোকে ফিট করছেন। সে আপনাকে যত কষ্ট পেতে দেখবে, সে চাইবে যে আপনি কারুর দ্বারা মানে অ্যাডমায়ার আপনার কেউ না থাকুক, কেউ প্রশংসা না করুক। সে যেরকম হারিয়ে গেছে, সে যেরকম কিছু অন্যায় চেষ্টা করে গেছে অন্য কাউকে তুষ্ট করতে গিয়ে, নিজের জীবনকে অন্য কারুর কাছে একটা ভ্যালিড জায়গা স্থাপন করতে গিয়ে, এবং তার ফলে তার আজকে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যে তার এই অন্যায়কে, তার অন্যায় সাম্রাজ্যের যে জায়গা, সেই জায়গাগুলোকে আপনি আলোকিত করুন। ডোন্ট ডু দিস। থার্ড আই চক্রা এখানে ইন্টুইটিভলি আপনি অনেক কিছু জানেন, টু বি ভেরি অনেস্ট। এখানে অলরেডি ইন্টুইটিভলি আপনি অনেক কিছু জানেন, অথচ আপনি কোথাও মনে করছেন মেবি হয়তো সে সম্মানের আসনে বসে, মেবি সে কোনো রকম একটা সক্ষম কি বলবো সম্পর্কের পরিকাঠামো হয়তো গড়ে তুলেছে, একটা সুরক্ষিত এনভায়রনমেন্ট হয়তো তার দ্বারা তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই ওকে, ইউ রেসপেক্ট ইট। কিন্তু ইন্টারনালি আপনিও আপনার প্যাশনের ওপরে সম্মান বজায় রাখুন, আপনিও আপনার ক্রিয়েটিভ ফিল্ডের ওপরে সম্মান বজায় রাখুন। এটাও আপনার রেসপন্সিবিলিটি, এটাও আপনার দায়িত্ব দেখার। চলুন দেখি ক্ল্যারিফিকেশন হিসেবে কি আসে। ক্রাউন চক্রা, অনেকের এখানে মাইগ্রেনের সমস্যা, ঘুমের সমস্যা, কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে হেজিটেশনের সমস্যা, এবং নিজের ভাবভঙ্গি প্রকাশ করতে গেলে হাজার রকমের দ্বিধাগ্রস্ত পরিস্থিতি। ও কী ভাববে, ও কী বলবে, ওরা কী ধরনের রিয়াকশন করবে, এ বাবা ও বাবা। লাভ বিগিনস, ইটস আ সেলফ লাভ। হ্যাঁ, এটা ইউনিভার্সাল লাভ, ইউনিভার্সাল নারিশমেন্টের কথা বলছি। লাভ বিগিনস মানে এই না কালকেই যে পশু হয়ে তাণ্ডব করছিল, আজকেই সে একেবারে শিশু হয়ে আপনার সামনে ফুল তুলে ধরবে না। ইটস আ বাইপোলার ডিজিজ, ইটস নট আ লাভ। সামওয়ান হ্যাভ আ বাইপোলার ডিজিজ অ্যান্ড ইউ থট কে হ্যাঁ এই তো ক্ষণিক কাঁদে ক্ষণিক হাসে, ক্ষণিক উন্মাদনা, দুধের ভেতর লেবু দিয়ে কেটে গেল ছানা। না, ওকে, যার ডিজিজ আসে তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ট্রায়াম্ফ সাকসেস, বটম অফ দ্য ডেক কি রয়েছে? নিউ বিগিনিংস। ও মাই গড, I welcome it for everybody, for my every fighters. ক্রাউন চক্রাকে ক্ল্যারিফিকেশন করছে কি দেখি। রোগ সম্পন্ন, রোগীর প্রতি সহানুভূতি থাকুক, রোগের প্রতি একেবারে বজ্রাঘাত করুন, তাই না? যার মানসিক ব্যাধি রয়েছে সেই মানুষটির প্রতি সহানুভূতি রাখুন, কিন্তু তার ব্যাধিকে তো উন্মাদনা দেওয়া যায় না। ডেডিকেটেড এফোর্ট ক্রাউন চক্রাকে। ক্ল্যারিফিকেশন, লাভ বিগিনসকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখি। হেল্পলেস অ্যান্ড হোপলেস। আমি আবারও যেটা বললাম, ভালোবাসা অন্য কারুর কাছে খোঁজা নয়, ভালোবাসাকে নিজের জীবনে আহ্বান জানাতে হয়, নিজেকে ভালোবাসার যোগ্য করে তুলতে হয়। তাই বলে কোনো অন্যায়কে প্রশ্রয় দিয়ে নয়। আপনি আপনার নিজের ক্রিয়েটিভ ফিল্ডকে যত সুচারুরূপে সুতীক্ষ্ণ করবেন, প্রশংসা, সম্মান, ভালোবাসা আপনার কাছে ডেফিনেটলি আসবে। ট্রায়াম্ফ সাকসেসকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখি। স্ট্রেন্থিং বন্ড।
নিজের সাথে নিজের এনার্জিকে স্ট্রং করা, নিজের ভেতরে যে ফায়ার এলিমেন্ট, আমাদের ভেতরে যে তত্ত্ব রয়েছে, ওয়াটার এলিমেন্ট, ঠিক আছে, বায়ু তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব, সেই বিষয়বস্তুকে স্টেবিলিটি, অ্যাকশন ওরিয়েন্টেড সিচুয়েশন, থট প্রসেসের মাধ্যমে চারিপাশের কানেক্টিভিটি যে সিচুয়েশন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে বয়ে চলার যে একটা মানে দৃঢ়তা, সেই জায়গাগুলোকে ব্লসমিং, নিউ বিগিনিংকে ক্ল্যারিফিকেশন করেছে ব্লসমিং। দেখা গেছে ডেকের কার্ড, এই ডেক থেকে এসছে ব্লসমিং, এই ট্যারোর ডেক থেকে ক্ল্যারিফিকেশনে নিউ বিগিনিংসের জন্য, নিউ বিগিনিংসের সাথে ক্ল্যারিফিকেশন হচ্ছে ব্লসমিং, প্রস্ফুটিত হওয়া, প্রস্ফুটন হওয়া। ডেফিনেটলি অনেকের এখানে নিউ বিগিনিংস রয়েছে বা অলরেডি নিউ বিগিনিংসের মধ্যেই আপনি রয়েছেন, ইউ জাস্ট কান্ট ফিল ইট। আপনি অলরেডি নিউ বিগিনিংয়ের এনার্জির মধ্যেই রয়েছেন, শুধু আপনি নিজে অনুভব করতে পারছেন না, কারণ আপনার চারপাশে মনে হচ্ছে কোনো কিছুই তো বদলায়নি, কোনো কিছুই তো বদলাচ্ছে না। বাট ইন্টারনালি মেবি আপনার সহ্য ক্ষমতা অনেক বেড়েছে, ইন্টারনালি আপনার রেজিস্ট পাওয়ার অনেকটা বেড়েছে। দেখুন, সব কিছু যে বহিঃপ্রকাশিতভাবে একটা আমাদের চর্মচক্ষুতে ধরা পড়বে তা নয়, কারণ এখানে ক্রাউন চক্রা, থার্ড আই চক্রা, হার্ট চক্রা আপনি চর্মচক্ষুতে কি দেখতে পান, অনুভব করতে পারেন? হয় না, সেটা ইন্টারনালি হয়। তো মেবি আপনার ইন্টারনালি বিকশিত তরঙ্গ নতুনভাবে প্রবাহিত হচ্ছে, যেন ভাবধারার পরিবর্তন ঘটিয়ে বাহ্যিক বিষয়বস্তুকেও সুন্দরভাবে পুনরুজ্জীবিত করা যায়। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, অথবা হাইপ মাই ভিডিওস ইটসেলফ আউট দ্য চ্যানেল। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনার চ্যানেল ডোনেটও করতে পারেন। ডেফিনেটলি যারা সুপার থ্যাঙ্কস দেবেন তাদের জন্য কিন্তু বার্তা থাকবে আগামী দিন ভিডিওতে এবং শাউট আউট, এবং ডেফিনেটলি আপনাদের নাম আমি আমার যে খাতার মধ্যে আমি মন্ত্র লিখি সেই খাতার ভেতরে আমি লিখে নিই। তো রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। Love you guys. You are so precious like a time. That's why I called every moment is precious. দেখুন আমার চুলও খুলে যাচ্ছে। This is important. বেনি ভেজাবো না গো, আমি চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে। No, just flow. Okay, flourish. Ta-da.